একটা কথা কই, জীবনটা যদি না থাকে লাফালাফি করে কি লাভ? এত কথা কইতেছেন কেন? এত কথা কমু না, কোনো কিছুই না থাকে মুরগি ডিম দেবো কেমনে? শোনেন, একটা জোরে দম নেন, নিয়ে মারেন একটা লাভ। আর আপনার এই তামাশা দেখতে দেখতে কি সারা রাত পার করে ফেলামো? তাড়াতাড়ি যান। বউ, লাভটা ঠান্ডা, অনেক ঠান্ডা। আর তুমি বাড়ি খেয়ে মারা যাম, শিওর মানুষ। লাভটা না দিবেন কেন? দিবেন তো না। আপনি তো আমারে ভালোই বাসেন না। আমারে ভালোবাসলে এতক্ষণে ঠিকই লাভ দিতেন। এই জীবন আমি রেখা কি করুম? আমি বিষ খাবো, বিষ খাই আমি মরে যাবো। এই জীবন আমার রাখার কোনো দরকার নাই। আসল ভিতরে কি সবসময় বিষের বোতল থাকবই। যাই কই না কেন, ঘুরে ফিরে ওই বিষের বোতল দিয়ে কথা শেষ করতেই। ও কি করুম? আপনি তো আমারে ভালোবাসেন না। ভালোবাসলে আমি কি চাই না চাই, কি পছন্দ করি না করি, সবকিছুর মর্যাদা করতেন, খেয়াল করতেন। আর এখন কিছুই খেয়াল কর। আলাদা আপনি বাসেন কিছু না কিছু না, চিন্তা কি ফিরেন ফিরা এখন একটা ডুব মারেন। তাই পাসম না। আই না মর্দপোলা, আপনার এই ঢঙের কথা শুনতে শুনতে রাত 12টা পার হয়ে যেতেছে। শুনেন, এবারে ডুবে যদি কাজ না হয় তাইলে বুঝেন ডুব দিলে বাসুম না, তার উপর একদম আমি শেষ। ভুল করে মাফ করে দিও। আর শুনো, মিফতার দোকানে 38 টাকা বাকি আছে, দিয়ে দিও। মশলা করে আনছিলাম। মাফ করছি। অন শুনেন, ডুব দেন, আর এক ডুবে এক নিঃশ্বাসে পুরা দোয়াটা পড়ে। অনেক কষ্ট হচ্ছে না? কত খুশি আমার ইয়ে হইব না। এটা আপনি কি করলেন এই কথাটা? আমি আপনার ছাইরা অন্য কাউরে, আমি আপনার হাত ধরছি, ছাড়ার জন্য ধরি নাই। আর মরার আগ পর্যন্ত আমি আপনার হাত ছাড়তেছি। এত বড় কাঁঠাল, আমরা মাত্র 2টা মানুষ, এত বড় কাঁঠাল দিয়ে আমরা কর্মটা কি? এত বড় কাঁঠাল 2জন থেকে 3জন হইবা কবে? তখন ভাই খবর কি? পাচ্ছি কিছু। আমার খালার বাড়িতে পীরমা আসছে, বিরাট কামের মানুষ। 4টা বাড়িতে তাশরিফ নেয় না। খালায় 6-7 মাস পায়ে ধইরা রাজি করে আনছে। শোন, সোজা যায় আমার পায়ে পড়ে যাবে, কামটা কিন্তু হইব। আমি তোমার স্ত্রীকে ভালোবাসি, আমার তো নজর ভালো। থাক, আর সাধু সাজা লাগবে না। শোন মা, তুই যতই চেষ্টা করস কোনোদিন তুই মা হইতে পারবি না, যতদিন না তোর স্বামীর কুনজর পরনারীর থেকে সরে না যায়। মা, এইডি আপনি কি করতেছেন মা? আমি তোমার একটা কথা কই, সে আমল তখন কথা বলতেছে, বিশ্বাস করো। উনি যা বলতেছে আমল তখন কথা বলতেছে। তুমি চলো তো এখন তোমার জায়গা। যাবি তো, যাবি না কেন? মায়ের তো হাতের হাড়ি ভাঙ্গা দিছে। খারাপ, খুব খারাপ। বিয়ার পর বেটা মানুষের ওই ভাবি গই ভালো লাগে। ভাই ভালো লাগে আমার, তুমি আসো না, তুমি আসো। রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। গেলাম। সামনে ভাবি গো বাড়ি আছে না, ভাবি গো বাড়ি যায়। মাইন্ডের মধ্যে আমি আর নাই, হ্যাঁ জাদু মন্ত্র ভিতর আমি আর নাই। এমনি মনে একটা ফাউল জ্ঞান লাগাই দিছে, আবার আমি পানি খামো। শোনো, আমি তোমার সবসময় একটা কথা কই, আল্লাহ যদি আমার বাচ্চা দেয় আমি বাচ্চা নিব, কিন্তু পানি পুরি খাইয়া তারপর তুমি ঝুলাইয়া আমার আর বাচ্চা লাগবো না। চলো চলো, এগুলো চলো চলো। আপনি এত বড় একটা কথা কইতে পারলেন? একটা বাচ্চার লেগা আমার কলিজাটা খা খা করে। আপনি এটা কি করলেন? বাচ্চা হইলে হইব, না হলে না হইব। মাইয়া, যে মাইয়া এখন পর্যন্ত মা ডাক শুনে নাই, সেই মায়ের জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বিয়ার পর থেকে আমি কত চেষ্টা করতেছি একটা বাচ্চা আমি কি কম করছি? কখনো আমাগো দিকে মুখ তুলে তাকায় নাই। আমি মনে করছি মোরগ মুরগি ঠিক থাকলে আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাইবো, কিন্তু কই মোরগ, কই মুরগি তো একা, মুরগির পাশে তো মোরগ নাই। বিয়ার আগে বুঝতো যে বিয়ার পরে তো ঝামেলা, মোরগ সিঙ্গেল থাকতো। সিঙ্গেল থাকতো? আই জিনিসপাতি কি আমার খাইলে হইব? আপনার খাইতে হইব না? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, আল্লাহর দোয়াই লাগে আপনি শেষবারের মতো আমার না, মায়ের কথাগুলো শুনেন, মায়ের আদেশগুলো পালন করেন, আমার একটুকু ভিক্ষা দেন। এরপর যদি বাচ্চা না হয় আমি আপনাদের কিছু কমো না। আপনি করেন, আপনি না আমাকে ভালোবাসেন, আমার এতটুকু ভিক্ষা দেন। হ্যাঁ, শুনেন আমার কথা। কি ব্যাপার, আপনি খুব চাইতেছেন? গাবি আসছিল না,
ওই গাবের পেট দিয়া ছাগল ছানা বাইরেছে। ছাগল ছানা আবার ইংলিশে কথা বলে। দেখতে যাই, দেওস না কই যাই, এক ফোঁটা বিষ জীবের মাথায় দিয়া টেস্ট করছস, এটা কি মিষ্টি না তিতা? সারা জীবন তো খাই দেখলাম এই উড়েই গেলি। রাইতে যে আপনার লগে কত হইলো, আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন। বানানোর লগে কইছিলাম আমরা গেছি মানে না, আর ডাক্তারের কাছে যাবো এত কিছুর পর আমার দ্বারা সম্ভব না। দেন দেন দেন, হাসনা ভাবি কইছে এই ডাক্তারের কাছে গিয়া তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আম হইব। আপনি শুধু একটা বার চলেন, একটা বার, তারপর যদি না হয় আমি আপনারে কোনোদিন কমবো না। আমি এবার ইয়ের ডাক্তারের কাছে যাই, সবাই জানুক আমার ইয়েতে সমস্যা, এরপরে সবাই মিলা আমার ইয়ে নিয়ে হাসাহাসি করুক না। আমি এর এগুলোর ভিতরে নাই শোনাবে কি? যদি না যান আমগো জীবনে বাচ্চা হইব না। বাপ হওয়ার কোনো শখ আর আমার নাই, আর কোনো শখ নাই। একটু কিন্তু কোমরের মধ্যে এক দেড়শো তাবিজ ঝুলাইছো, আমার আর বাপ হওয়ার ইচ্ছা নাই। তুই যা। আপনি যাইবেন না? যামু না, যাইবেন না? আমি যামু না, যাইবেন না আপনি? আমি যামু না। তো আমি চিরতরে আপনার কাছ থেকে সইয়া যাইতেছি। আমি কি আপনার পথের কাটা না? আপনার পথের কাটারে আমি নিজেই সরাই ফেলতাছি। থাকতে তো বুঝলেন না, মইরা গেলে আবার কাইন্দেন না। আল্লাহ, এই হতভাগীরা তুমি মাফ করে দিও আল্লাহ। সাইকেল দিয়ে পুষছে তো ওইরা, এই যে সঙ্গে টান খাইছি, হাঁটতে পারি না ভাবি, ডাক্তারের কাছে। মিশা কথা কইতেছেন কেন? মিশা কথা কইলে কিন্তু আল্লাহ নারাজ হইব, কবুল করব না। আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন ভাবি? ভাবি কোয়ানে যাচ্ছেন? তার পায়ে একটু সমস্যা তো, তাই ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। তো ব্যাপারে লজ্জা পাওনের কিছু নাই। স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। শুনেন, এটা তো একটা কমন সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ পুরুষেরই এই সমস্যা আছে। তারা তো লজ্জায় টেস্ট করায় না, ডাক্তারের কাছে আসে না। আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়েন। মনোযোগ দিয়ে শোনেন। ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, বেশি বেশি ফলমূল খাইতে হবে, দুধ খাইতে হবে, কলিজা খাইতে হবে, সবজি খাইতে হবে। এগুলা খাইলে শরীরে বল পাবে। ওষুধ আনেন নাই? প্রেসক্রিপশন নিছেন? আপনি এত দেরি করলেন কেন? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। আজকা আপনার জন্য ভালো মন্দ রান্না করছি। ডাক্তার আফানা কইছে আপনার ভালো মন্দ খাইতে হইব। হইছে দেখি রিপোর্ট অনেক বাজে কিছু হয়েছে। আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আমি কোনোদিন মা হতে পারবো না। উপরে যিনি আছেন তিনি অনেক মহান, বিচারের উপরে কারো হাত নাই। পুরো শাস্তি আল্লাহ কেন দিল? শাস্তি দেয় না। বাপ ডাক্তার জীবনে শুনতে পারবেন না আমার জন্য। আপনি একটা বিয়া করে পাগল হয়ে গেছো? কয়েক বছর যখন বুঝছো আমার সমস্যা, বিয়ে করছি কেন? তুমি তো বড় নাই, তুই তো টগরের সারা বাঁচবো না। তুই টগরের সারা না বাঁচে ওর কেমন শুরু করে বাঁচবো। কারণ জীবন আমি তোমার জবাই দিয়ে থাকবো, এগুলোকে বুড়া বুড়ি হইতে চাই, আমি তো তোমার সারা বাঁচবো না। আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো পোলাপাইন হইতো না। ভাই বুঝি নাই কি কইলেন? ঢাকা শহরে যে হাসপাতাল, এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয়, ওই যায় অন্ধকার তালিকিত করার লেগে তুই যায়। বুঝাইবেন না? আমার কাছে একজন পরিচিত লোক আছে, তারে টাকা পয়সা দিলে বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। এটা কথা কইলা, রান্নাকার বাচ্চা তোদের ভিতরে আমরা নাই। আছি, ভালো আছি। যত কমতেই আছে না, একটা বড়টা অসুখ, একটা বড়টা অসুখ, তা কুবা লাগে রয়েছে না। আহি আর দিয়ে এলাম, এর কারণেই লাগে আছে। এইটা স্যার। কি আমার মায়া ধরতেছেন কেন? কি স্যার? জুলু ভাই, হ্যান্ডকাপ কত আছে? আমাদেরই দাদা। ভাই মহিলা এসব বিকন। হ্যাঁ, আপনাকে জানা মানে এই তো আমাকে মায়া, আমাকে মায়া। এই বাচ্চার আসল বাবা মা উনারা। এই লোক এই বাচ্চাকে চুরি করে আপনাদের কাছে বিক্রি করছে এবং ওনাদের বাচ্চাকে ওনারা নিয়ে যাওয়ার জন্য। জুলু ভাই, জুলু উনি কি কয়? কি কয় রে মায়া? আমার বাচ্চা না, আমার বাচ্চা। এই বাচ্চাটা স্যার আমার বাচ্চা। জামানে কি করছে দেখছো?
পরীর মতো লাগতেছে না? কুমড়ো কত বড় হইছে। আমি একটু গিয়ে বাইন্দা দিয়ে দিব দিব না। ওই কি আর আমার আছে, আব্বাকেও ডাক দিব না, আম্মাকেও ডাক দিব না। আমার মায়ের সাহায্য করতে পারতাম, একটু ধরতে পারতাম। এবার আমার বুকে না ভিতরে একটা বেলায় কোনা ভাবে তোমার ভালোবাসে।